কথাটা তিতা হলো বাস্তব সত্য কথা। আপনার কাছের মানুষ, আপনার আত্মীয়স্বজন কখনো আপনার ভালো কিছু হোক এটা চায় না। আপনার সফলতা তারা কখনোই চায় না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি বলছি আয়াজের মা, নোয়াখালী থেকে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বলে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে আজকে কি রান্না করব। কারণ আমাদের গৃহিণীদের প্রতিদিন সকাল হলে কি নাস্তা বানাতে হবে, আজকে কি রান্না করতে হবে, এসব নিয়ে আমাদের সেই মহা চিন্তা। তো আমারও সেই সেম কাজ। চিন্তা করতে করতে এবার আমার জানালা দিয়ে তাকালে হঠাৎ আমার চোখ পড়ে গেল এই ফুলাগুলার দিকে। মাশাআল্লাহ, ফুলাগুলো অনেক বেশি বড় হয়েছে। আর কচুর ফুলা আমি কিন্তু আমার জীবনে কখনোই রান্না করিনি। বিয়ের আগে তো বাবার বাড়িতে রান্না করার প্রশ্নই আসে না, আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে কখনো রান্না করি নাই। তবে আজকে প্রথমবার ট্রাই করব। ইনশাআল্লাহ আশা করি হয়তো বা ভালো কিছুই হবে। তো এইদিকে আমি এক এক করে ফুলাগুলা আমার সেই ছোট্ট ভাইরাল কচু বাগান থেকে উঠিয়ে নিচ্ছি। আর আমার এই ছোট্ট কচু বাগানে মাশাল্লাহ অনেক বেশি ভালো ফলন হয়েছে। আপনারা আমার বেশ কিছু ভিডিওতে অলরেডি দেখেছেন। তো এক এক করে আমি সবগুলো ফুলা উঠিয়ে নিচ্ছি আর আয়েস বাবা আমাকে দেখাচ্ছে। আর এই যে নিয়ে আসলাম গাইস, এত ফুলা, মাশাল্লাহ, ছোট্ট বাগানে এত ফুলা পাবো কখনো চিন্তাও করিনি। যখন যেগুলো ছোট গাছ ছিল এগুলোতে ছোট ফুলা হয়েছে, যেগুলো বড় গাছ সেগুলোতে বড় ফুলা হয়েছে। আর অনেকগুলো ফুলা একদম শুকিয়ে গিয়েছে, সেই ফুলাগুলো ডাঁটগুলো আমি নিয়ে ফেলছি। তবে হ্যাঁ, আজকের ফুলাটা আমি রান্না করতে যাচ্ছি না। আজকের ফুলাটা নতুনভাবে কিছু করার চেষ্টা করব, ইউনিক কিছু। আর এখানে আমার ভাবতেছি এটা ফুলার ভর্তা করব। আমি আমার একটা আফুর ভিডিওতে দেখছিলাম যে উনি ফুলার ভর্তা করেছে আর সেটা অনেক বেশি মজা হয়েছে বলেছিলেন, এবং রান্নার কালারটা কিন্তু অনেক বেশি ভালো হলো। তো আমি দেখেও আমারও তাই মনে হলো, কারণ আমার কচু বাগানে ফুলা মাশাল্লাহ যাই বের হয়। আর আমি কিন্তু কখনো নিই না, এইভাবে ফুলাগুলো শুকিয়ে যায়, পরে আমি যে ডাঁটটা থাকে সেটা কেটে ফেলে দিই। আজকে ভাবছি না, আজকে নিজেই করব। এদিকে আয়াজ বাবা তো বারবার ফুলাগুলো নিচ্ছে, তবে আমি আয়াজ বাবাকে না করছি, তুমি বাবা এটা নিবা না, এটা অনেক বেশি সমস্যা হবে, ফুলাগুলা কখনোই নেবা না, হাত তোমার অনেক চুলকাবে। সে তো আমার কোনো কথা শুনতেই রাজি না। তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিকঠাক করে আবার ফুলা কাটার জন্য বসে গেলাম। আর ফুলা কিভাবে কাটতে হয় সঠিক নিয়মটা আমি কিন্তু জানি না। আমি কিন্তু আপনাদেরকে শুরুতে বলছিলাম আমার ভালোবাসার মানুষদেরকে যে আমি আমার লাইফে কখনো ফুলা কাটিও নাই, রান্নাও করি নাই, কিন্তু খাওয়াটা অনেক বেশি পছন্দ করতাম। বাবার বাড়িতে যখন ছিলাম মা মাঝে মাঝে রান্না করতো, আমার অনেক বেশি ভালো লাগতো। দেখতাম যে কচুর শাক রান্না করতো, আর কচুর শাক তো আমার সবচেয়ে পছন্দের একটা খাবার ছিল। তো মাঝে মাঝে মার কাছে এখনও আবদার করে আমাকে কচুর ফুলা রান্না করে খাওয়াও। তখন মা অবশ্যই যখন বলি তখন নিয়ে আসে রান্না করে আমার জন্য, বা আমি যদি যাই সেখানে আমাকে রান্না করে খাওয়ায়। তো এদিকে আমি এক এক করে সবগুলো ফুলা সুন্দর করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখছিনি কিন্তু আমার ভালোবাসার মানুষগুলা, আমার আপুরা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখেন, তারা আজকে খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু আজকে লাল জামা, লাল উনি এবং লাল বসার মোড়াটা সবগুলা লালে লাল শাহজালাল হয়ে গেছে, তাই না? তো আসলে এইভাবেই মিলে যাবে, আমিও ওইভাবে লক্ষ্য করি নাই, কিন্তু যখন ভয়েস দিতে বসলাম, ভিডিওটা এডিটিং করলাম, তখনই চোখ পড়লো, তখন ভাবতেছি কি সুন্দর মিলে গেল সব কিছু। আর আপনারা কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে অবশ্যই ভালোবেসে বলে যাবেন, তাহলে ওইভাবে ভিডিও করার সবসময় চেষ্টা করব। আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি এখনও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটি আবদার, তারা অবশ্যই
একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। এটা বলার কারণ হচ্ছে আমার অনেক ভালোবাসার মানুষরা আছেন, আমার আপুরা আছেন, হয়তো ভিডিও দেখে থাকেন ভালোবেসে, ওই যে লাইক দেওয়ার কথা ভুলে যান, এজন্য বলে দিলাম। তো আমার অনেক সময় লেগেছে ফুলাগুলা আমার এই যে এভাবে সুন্দর করে কেটে কুটে নিতে, যেহেতু কখনো করি নাই। আর জীবনের প্রথম ফার্স্ট টাইম যখন কোনো কাজ করবেন সেখানে আপনার অনেক বেশি সময় লাগবে। আর আমি এদিকে বলছি, আইজের বাবা বলছে যে এগুলো আজকে কিভাবে রান্না করবা, তুমি তো কখনো পারো না বা কখনো করো নাই, তুমি কি আসলে এটা পারবা? তাকে আমি এটাই বলছি, মানুষ জীবনে কোনো কিছু পারে না এমন কোনো কথা নেই, মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। তো আল্লাহর নাম নিয়ে সকালবেলা একদম সকালবেলা উঠেই প্ল্যানিং ছিল, একদম ফুলার সবগুলো উঠিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এদিকে বসে বসে তো আয়াজ বাবা আমার সাথে সেই কথা বলছে, মা আজকে শুধু তুমি ফুলাই রান্না করবা, আমি কি দিয়ে খাবো? মানে তার এখন থেকে অনেক বেশি টেনশন হচ্ছে সে কি দিয়ে খাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আয়াজ বাবার মনটা অনেক খারাপ বলছে ফুলা দেখে। এদিকে আমার একটা সমস্যা হয়েছে কি, আমি যে খালি হাতে, আপনারা যারা ফুলা কাটবেন বা কচু কাটবেন অবশ্যই খালি হাতে কাটবেন না, গ্লাভস লাগে তারপরে কাটবেন। আর গ্লাভস না থাকলে পলিথিন দিয়েও কাটতে পারেন। তা আমি দুটার একটাও করি নাই, যার কারণে আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, একদম কালো কালো হয়ে গেছে অলরেডি। আমার হাত অনেক বেশি চুলকাচ্ছে যেহেতু যে খালি হাত এগুলো ধরেছি। তা আমি একদম আমাদের ফুকুরঘাটে চলে আসছি। আর আমাদের ফুকুরঘাটের অবস্থা দেখেই বুঝতে পারছেন। আসলে যেহেতু আমার শ্বশুরবাড়িতে ওরকম মানুষ নেই, এত বড় বাড়িতে আমরা মাত্র 3 জন মানুষ, তো সেখানে ওরকম পুকুর ব্যবহার করা হয় না। তবে পুকুরের পানিগুলো একদম পরিষ্কার। আর গ্রামের মানুষরা কিন্তু ভালোবেসেই পুকুর ইউজ করে, আর পুকুরে সব কাজ করতে অনেক বেশি পছন্দ করে। তা আমার রান্না বান্নার যেগুলা করার সব কিছু আমি কিন্তু পুকুরে বেশিরভাগ করে থাকি। এদিকে আমি পুকুর ঘাটে চলে এসে হাতটা একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম, আর পরিষ্কার করে সব কিছু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ওই যে আপনাদেরকে ভিডিও শুরুতে বলছি, আপনার সফলতা কখনো কেউ দেখতে পারবে না। এটা বলার কারণ হচ্ছে কি, নিজের আপন মানুষগুলা যারা আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ, যারা একদম সবচেয়ে কাছের মানুষ, যাদেরকে আপনি বিশ্বাস করেন, সেই মানুষগুলাই কিন্তু বারবার আপনাকে ঠকাবে। সেই মানুষগুলাই কিন্তু বারবার মানে আপনার ক্ষতি হোক, আপনি জীবনে কোনোভাবে সফল না হন, আপনি আপনার লক্ষ্যে না পৌঁছান, সেই মানুষগুলো কিন্তু কখনো চাইবে না। তারা সবসময় কিছু না কিছু করতে চাইবে। তাই আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই। কথাটা হলো যে কখনো আপনারা কোনো কাজ করার আগে বলবেন না নিজের আত্মীয় স্বজন, নিজের আপনজনদের কাছে। কাজটা করার পরে যদি সাকসেস হন তখন বলবেন। কাজ ধরুন কোনো একটা ঘর করবেন, সেটা আগে বলবেন না। আপনি অনেক ভালো আছেন, সুখে আছেন, সেটাও বলবেন না। তারপরে আপনার স্বামীকে নিয়ে ভালোভাবে সংসার করছেন, সেটাও বলবেন না। কারণ আপনার ভালো দিকগুলো কখনো বলবেন না, বা আপনি খারাপ আছেন সেটাও বলবেন না। ভালো হলেও সেই মানুষগুলো সহ্য করতে পারেন, আবার খারাপ থাকলে সেটার সাথে আরেকটু তাল মিলিয়ে তারা চেষ্টা করবে যে আপনি আর একটু কীভাবে খারাপ থাকতে পারেন। তো এদিকে তো আমি গাছটা থেকে লাফ দিয়ে নেমে গেলাম, ছোটোবেলার কথা মনে পড়লো তাই। তো এদিকে রান্নাটা শুরু করছি। আমি প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে দিছি, এরপরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, রসুন, হলুদ, মরিচ, একটু ধনিয়া পাতা, এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পরে এবার দিয়ে দিলাম ফুলাগুলা। এবার পোলাগুলা দিয়ে আমাকে 5 মিনিট অপেক্ষা করতে হবে এগুলা একটু সিদ্ধ হওয়ার জন্য। এর জন্য আমি ফুলাগুলা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দিলে কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে ঘরের ভিতরে বেশি একটা আলো নেই। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে একটু ভিতরে নিয়ে আসছি। আর এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। ফুলাটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে, আর তারপরে আমি একটু তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অনেকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে একদম যখন শুকিয়ে যাবে, তখন এই ভর্তাটা অনেক বেশি খেতে মজা লাগবে। আর আপনারা চাইলে এই ভর্তার মধ্যে পেঁয়াজগুলো কিন্তু কাঁচাও দিতে পারেন। যেহেতু আমাদের একবেলা খেলে শেষ হবে না, পরের বেলার জন্য থেকে যাবে, এই জন্য আমি পেঁয়াজগুলো এভাবে তেলের মধ্যে দিয়েছি।
যেন পেঁয়াজ কাঁচা দিলে তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি, তাই জন্য আমি কাঁচা দিই নাই। আপনারা যদি একবেলাতেই খেয়ে ফেলেন বা সব মানুষ বেশি থাকেন তাহলে কাঁচা দিবেন, কাঁচার টেস্টটা অনেক বেশি মজা হবে। তো ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আজকের ভর্তাটা মানে কালার দেখে আপনারা বুঝতে পারছেন কেমন হয়েছে। তবে আমি আসলে প্রথমে খেয়েছি, খেয়ে আপনাদেরকে বলছি আসলে অনেক বেশি মজা হয়েছে। সো বন্ধুরা, আমার আজকের মতোই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।